এই যে লাল জান মিষ্টি লাউ ডিমের তরকারি। আসসালামু আলাইকুম। সকাল সকাল বাগানে গিয়েছিলাম রান্নার জন্য সবজি খুঁজতে। আলহামদুলিল্লাহ অনেক বড় একটা মিষ্টি কুমড়া পেয়ে গেলাম। গাছ থেকে মিষ্টি কুমড়া কেটে ভাবতেছি এটা দিয়ে কি করা যায়। আজকে মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে তরকারি রান্না করবো। বিসমিল্লাহ বলে চুলায় আগুন ধরিয়ে ডিম সিদ্ধ বসাই দিলাম। ডিম সিদ্ধ বসে পড়লাম মিষ্টি কুমড়া কাটতে। প্রথম মাঝখানে দিয়ে ভাগ করে নিব যাতে কুমড়া কাটতে সুবিধা হয়। এখন সুন্দর করে ছাল ছড়িয়ে ছোট ছোট টুকরা করে নিব। কাটা শেষ। এখন সুন্দর করে ধুয়ে নিব। পেঁয়াজ মরিচ কাটতে গিয়ে দেখি ঘুরে কাঁচা মরিচ নেই। কাঁচা মরিচ ছাড়া তরকারি ভালো হয় না, তাই বাগানে গেলাম কাঁচা মরিচ আনতে। মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁচা মরিচ হয়েছে। বাগানে যায় অনেকগুলো কাঁচা মরিচ আনলাম। কাঁচা মরিচ মাঝখান দিয়ে চির করে নিলাম। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমে গুলো নামিয়ে খোসা ছাড়িয়ে নিব। এখন মিষ্টি কুমড়া চুলা বসে দিয়ে সিদ্ধ করার হলুদ লবণ মরিচ দিয়ে কুমড়া ভালো করে মাখিয়ে নিব। এখন একটু পানি দিয়ে মিষ্টি কুমড়া চুলায় বসিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তরকারি সিদ্ধ হয়। কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিব যাতে মশলা মিশে যায়। মিষ্টি কুমড়া গুলো এখন সিদ্ধ হয়ে আসছে, নামিয়ে নিব। কড়াইতে একটু তেল ও হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিব। এতে ডিমে স্বাদ একটু বাড়বে। ডিম ভাজা হয়ে গেলে কড়াইতে আবার তেল ও রসুন দিয়ে ভেজে নিব। রসুন বাদামি হয়ে আসলে মশলা দিয়ে সিদ্ধ করা কুমড়াগুলো কড়াইতে ঢেলে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তরকারি যখন বলক আসবে ভাজা ডিম তরকারির মতো ছেড়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেছে। এখন খেতে বসে পড়ছি। মাশাআল্লাহ তরকারি অনেক স্বাদ হয়েছে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করুন। বোম্বাই মরিচের নাকলাই দেখতে পাই।